কে কুকুর কামড়িয়েছে ঠিক মতো ভ্যাকসিন দেওয়া হয় নাই। প্রতিহিংসা রাজনীতি করেছিল শেখ হাসিনা, যেভাবে বিএনপি জামাত গণঅধিকার পরিষদ করলেই তাদেরকে রিমান্ডে নির্যাতন করত, তাদেরকে ফাঁসির কাস্তে ঝুলিয়ে দিত। আমরা সেই রাজনীতি করব না। আমি আওয়ামী লীগের চোরপরিদেরকে বলে দিতে চাই, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে না। আপনাদের মনে থাকার কথা, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার পুত্র জয় সে বলেছিল, আমার মা এখান থেকে বিদায় নিয়েছে, বাংলাদেশের জনগণের কি হয় সেটা দেখার দায়িত্ব আমার ফ্যামিলির কনসার্ন না। আপনাদের তো লজ্জা থাকার উচিত। এই কথা বলার পর আপনারা কিভাবে শেখ হাসিনার পরিবারের উপর আস্থা রাখতে পারেন? শেখ হাসিনা পালিয়ে গেছে, তার একটা নেতা কর্মীকেও শেখ হাসিনা বলে নাই যে আমি ক্ষমতা থেকে পালিয়ে যাচ্ছি, তোমরাও পালাও। শুধুমাত্র তার ফ্যামিলির লোকজনকে নিয়েই সে পালিয়েছে। এমন একটা স্বার্থপর মহিলার জন্য আপনারা যারা বাংলাদেশে বসবাস করছেন, শেখ হাসিনার হয়ে সামান্য কিছু মানুষ এখানে ষড়যন্ত্র করার চেষ্টা করছেন। আপনাদের সেই ষড়যন্ত্র সফল হবে না। আপনাদেরকে হুঁশিয়ারি করি এবং আদর করে বলতে চাই, আপনারা ভালো হয়ে যান। যদি ভালো না হন, কিভাবে ভালো করতে হয় আপনাদের জানা আছে। আমরা আসলে ভুল করেছি। 5 আগস্টের পর আমরা আওয়ামী লীগের লোকজনের উপর মায়া দেখিয়েছি, দয়া দেখিয়েছি। আসলে কুকুর যদি মানুষকে কামড় দেয়, এর সময় মতো চিকিৎসা করতে হয়। কিন্তু আওয়ামী লীগ হচ্ছে এমন, তাদেরকে কুকুর কামড়িয়েছে ঠিক মতো ভ্যাকসিন দেওয়া হয় নাই। আমরা গানের মাঝে শুনেছি, আমি এক কান জিন্দা লাশ। আসলে আমরা বলবো আওয়ামী লীগ হচ্ছে আসলে মরা লাশ। এই যে মরা লাশের আজকে যে লকডাউন সেই এগুলো কেন হচ্ছে? এগুলো হচ্ছে মরা লাশের গন্ধ, দুর্গন্ধ। এই দুর্গন্ধের জন্য এই উপদেষ্টারাই দায়ী, ছোট ছোট উপদেষ্টারাই দায়ী। আমরা দেখতে পাচ্ছি এই উপদেষ্টারা জাতীয় নির্বাচন করার জন্য টেনশনে পড়ে গেছে।